রাতের ভাত বেঁচে গেলে জেনারেলি আমরা কি করি, ওই ফ্রিজের মধ্যে রেখে পরের দিন একটু গরম করে খেয়ে নিই, আর তা না হলে এই গরমে পান্তা ভাত, ওটা ছাড়া তো আর কিছু করি না। তো ওসব বাদ দিয়ে আমার মতো এরকম করে একবার খেয়ে দেখুন না, দেখবেন মন্দ লাগবে না। প্রথমে কড়াইতে তেল দিলাম, তার মধ্যে যত রকমের সবজি থাকবে সব সবজিগুলোকে একটু ভেজে তুলে নেব। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা রসুন কুচি। আদা রসুনের ফ্লেভারটা হালকা একটু এলে, মানে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর দিয়ে দেবো একটু পেঁয়াজ আর সাথে লঙ্কা কুচি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, অতিরিক্ত বেশি লাল লাল করে না ভেজে, ওই যেমন আমরা কি করি চাউমিনে বা যে কোনো চাইনিজ ফুডে হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে, সেরকম করে দিলেই হবে। এরপর দুটো ডিম দিয়ে দেবো, আর ওপর থেকে অল্প একটুখানি লবণ ছিটিয়ে দেবো। হ্যাঁ, ডিম আর সবজিপাতি এগুলো আপনাদের নিজের পছন্দ মতো দিয়ে দেবেন, তাহলে হবে। এবার ভালো করে ডিমটাকে একটু নাড়াচাড়া করে ওই ভুর্জি টাইপের একটু বানিয়ে নেব, ব্যাস। তারপর অ্যাড করব অল্প একটু লঙ্কা গুঁড়ো। অনেক বাচ্চা আছে যারা সবজিপাতি খেতে চায় না, তো আপনারা যদি চান তাহলে এটা করে দিতে পারেন। আর হ্যাঁ, বাচ্চাদেরকে দিলে পরে রাত্রের ভাতটা না দিয়ে ওই যে দুপুরে যে ভাতটা হবে বা রাত্রে মানে টাটকা যে ভাত, সেই ভাতটা দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দেবো ভাত, তারপর ডার্ক সয়া সস, একটু ভিনিগার, অল্প একটু টমেটো কেচাপ, আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনিটা আমি এখানে বেশি করে দেবো, কারণ এটাকে আমি আজকে বানাচ্ছি শেজওয়ান রাইস, তাই আমি চাটনিটাকে একটু বেশি করে দিয়েছি। শেজওয়ান সসটা আমি মোটামুটি আমার মানে রাইসের কোয়ান্টিটি অনুযায়ী, আমি যেহেতু দুজনের মতো রাইস ছিল, তাই দুজনের রাইসে আমি 4 চামচ মতো এখানে শেজওয়ান সস দিয়েছিলাম। এরপর অল্প একটু লবণ দেবো অ্যাজ পার ইয়োর টেস্ট, আর আপনি চাইলে বাঙালির স্বাদের জন্য অল্প একটু চিনি দিতে পারেন, বাট আমি চিনি অ্যাভয়েড করে থাকি, সেই জন্য আমি চিনি এখানে অ্যাড করিনি। কেউ যদি বাচ্চাদেরকে দিতে চান তাহলে আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে শেজওয়ান চাটনিটা দেবেন না, কারণ শেজওয়ান চাটনিটা ভীষণ ঝাল হয়। তাই শেজওয়ান চাটনি বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস দিতে পারেন, আর নর্মাল এমনি ডিম আর নর্মাল ভেজিটেবল দিয়েও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর লাস্টে নামানোর আগে আমি একটা কিউব বাটার দিয়ে দিয়েছিলাম, বাটার দিলে এর যে সেন্টটা ওটা খুব ভালো আসে। গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলে রেডি আমাদের এই শেজওয়ান রাইস উইথ ভেজিটেবলস অ্যান্ড এগ। এদিকে লাড্ডু অবাক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। চলো যাই হোক, আমিও খাবারটা খেয়ে নিই। খাবারটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা। আর লাড্ডু বসে আছে যে কখন আমি একটু পাবো, মানে লাস্টে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। টাটা, বাই বাই।